Damn. আচ্ছা, আমরা এখন একটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই স্যাম্পলার প্রবলেমগুলো। তো এটা খুবই ইজি একটা প্রবলেম। এটার মধ্যে জাস্ট আমাদের মানগুলো বসাই দিলেই আসলে অ্যান্সারটা পাওয়া যায়। এখানে আমাদের যেটা বলছে, দ্য আউটসাইড অ্যান্ড ইনসাইড ডায়ামিটার অফ দ্য স্পুন স্যাম্পলার। আমরা এখানে দুই টাইপের স্যাম্পলারের নাম শুনবো, একটা হচ্ছে স্পুন স্যাম্পলার আর একটা হচ্ছে শেল বাই স্যাম্পলার। তো দুইটাই মোটামুটি হচ্ছে আমার এই বোরহোলের ডেপথ বের করার জন্য বা সয়েল ইন্সপেকশন করার জন্য বের করা হয়। হ্যাঁ, তো আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের যে স্পুন স্যাম্পলার সেটা হচ্ছে আউটসাইড অ্যান্ড ইনসাইড ডায়ামিটার, এটা আমাদের বলে দিছে। এই যে এটা হচ্ছে আউটসাইড ডায়ামিটার, এই যে এটা হচ্ছে আমার আউটসাইড ডায়ামিটার কার, সেটা হচ্ছে আমার স্পুন স্যাম্পলারের। এই যে এখানের মধ্যে আমাদের বলে দেওয়া আছে যে স্পুন, এই যে স্প্লিট স্পুন স্যাম্পলার, যার কি একটু আমি যদি একটু চিত্রটা দেখাই, এটা আর কি এরকম যে স্প্লিট স্পুন স্যাম্পলার হচ্ছে খোলা যায় আর কি, এটার মধ্যে খুলে 1 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে এরকমভাবে, আমি 1 মিনিটের মধ্যে ছবিটা নিয়ে আসছি। তো হচ্ছে এই যে এখানে এটা আর কি স্প্লিট স্পুন স্যাম্পলার, মানে হচ্ছে এটা আমার একটা, আমাদের বাংলাদেশে যেরকম খন্তা ইউজ করা হয়, তো বাংলা বললাম আর কি, এটা হচ্ছে রংপুরের ভাষায় খন্তা বলা হয়, বা যেটা খুঁড়ে, যেটা দিয়ে মাটি করে সেটা। তো আমাদের যে খন্তা ইউজ করা হয় সেটা, তো হচ্ছে এই খন্তাটা আর কি খোলা যায়। তো মাছ বরাবর খোলা যায়, আবার হচ্ছে যখন আমার দরকার পড়ে তখন আমরা আবার দুইটা একবারে জয়েন করে মাটিটা খুঁড়তে পারি। তো এটার নাম হচ্ছে স্প্লিট স্পুন স্যাম্পলার। আরেক টাইপের স্যাম্পলার আমরা পড়বো, আরেক টাইপের স্যাম্পলার আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের শেল বাই স্যাম্পলার। তো এই শেল বাই স্যাম্পলারের মধ্যে এই স্প্লিট স্পুন স্যাম্পলারের আরেকটা আমি ছবি নিয়ে আসতেছি, তাহলে আর কি আর একটু ভালো বোঝা যাবে। হ্যাঁ, এই 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 যে, আর এইটার মধ্যে হয় কি যে এই স্প্লিট স্পুন স্যাম্পলারের মধ্যে আমাদের এই যে স্যাম্পলার কিন্তু এইটা, এই যে যতটুকু আছে, তো দেখাই, এই যে এইটা একটা গোল পার্ট, তাই না? এই যে এখানে একটা গোল পার্ট আছে, এইদিকে আরেকটা গোল পার্ট আছে, এই দুইটা মিলে আমার একটা গোল হোল রাউন্ড ক্রিয়েট করতেছে। আর হোল রাউন্ডটা কীভাবে মেনটেন করতেছে, এই যে টপের এইটা হচ্ছে মেনটেন করতে দিচ্ছে আর কি, এটা হচ্ছে প্যাচ দিয়ে দেওয়া হয়। আর এইটা হচ্ছে আমার ইয়ে থাকে, মানে একদম মাথায় থাকে, মুখে থাকে এইটা। স্প্লিট স্পুন স্যাম্পলার অনেকগুলা পার্ট আছে, সেগুলো আসলে আমাদের অন্য একটা পার্টের বিষয়, তো আমরা শুধু ম্যাথ দেখবো। তো এই স্প্লিট স্পুনের মধ্যে এই যে এটা মুখের মধ্যে এটা দিতে হয়, এটা পিছনে দিতে হয়, এই যে এই পিছনে দিতে হয় এখানে, অ্যান্ড দেন এই দুটো একসাথে হয়ে আমার একটা গোল স্যাম্পল ক্রিয়েট করে। তো এটা হচ্ছে আমার স্প্লিট স্পুন স্যাম্পলারের মেইন কনসেপ্ট। তো এই স্প্লিট স্পুন স্যাম্পলারের আমাদের এই যে ডায়ামিটারগুলো আছে, একটু দেখাই, এই যে ডায়ামিটারগুলো, এই যে স্প্লিট স্পুন স্যাম্পলারের মধ্যে ইনসাইড ডায়ামিটার, আউটসাইড ডায়ামিটার। এই আউটসাইড ডায়ামিটারটা হচ্ছে আমাদের যেটা বলে দেওয়া আছে 50 পয়েন্ট সামথিং বলে দেওয়া আছে, 50.34, যদি আমি ভুল না করে থাকি। আরেকটা ডাইমেনশন দেখতে হবে কত দেওয়া আছে। তো হচ্ছে আমাদের 50.34 এটা আর কি ডাইমেনশনটা দেওয়া আছে, আর ভিতরে ইনসাইড ডাইমেনশনটা দেওয়া আছে হচ্ছে আমার কত, আমি একটু দেখে বলছি, 1 মিনিট। তো সেটা হচ্ছে কত, 34.93। তার মানে আমি একটু বলি, এই যে এই ইনসাইডে যতটা আছে, ইনসাইড হচ্ছে এরকম, এই 34.93। তো এটা হচ্ছে আমার ইনসাইড ডায়ামিটার, এটা হচ্ছে আউটসাইড ডায়ামিটার। তো এইভাবে আসলে আমাদের স্প্লিট স্পুন স্যাম্পলারের এটা বলা আছে। আরেকটা হচ্ছে শেল বাই স্যাম্পলার। শেল বাই স্যাম্পলারটা হচ্ছে, একটু দেখাই আমি শেল বাই স্যাম্পলারটা কীরকম। শেল বাই স্যাম্পলারটার মধ্যে আর কি এটা খোলা যায় না, এটা জাস্ট একদম একটা গোল ইয়ের মতো, আহ, আহ, কি বলা যায়, গোল একটা রডের মতো, এই যে গোল রডের মতো। এই শেল বাই স্যাম্পলারটা আমাদের এই আউটসাইড ডায়ামিটারটা কত, এটা আমাদের বলে দেওয়া আছে। আউটসাইড ডায়ামিটারটা কত আমি একটু দেখে নিই। শেল বাই স্যাম্পলারের ক্ষেত্রে আউটসাইড ডায়ামিটারটা হচ্ছে 76.2 মিলিমিটার, আর হচ্ছে ইনসাইড ডায়ামিটারটা হচ্ছে 73.3, 73 ডায়ামিটার। তো এইটা আর কি আমাদের বলে দেওয়া আছে যে এই যে এইটা আর এইটা, এটা হচ্ছে আমার 76.2 মিলিমিটার। আর এই যে ইনসাইডটা, এই ইনসাইডটা হচ্ছে আমার 73.73 মিলিমিটার আর কি। তো মিলিমিটার। তো এইভাবে আসলে আমরা আমাদের ইয়েটা ক্যালকুলেট করে নিতে পারি যে আমাদের যেই
মাটিটা তুলছে আর কি, যেটা আমাদের স্যাম্পলটা, সেই স্যাম্পলটা কালেক্ট করে নিতে পারি এই দুইটা স্যাম্পলের মধ্যে। তো যাই হোক, আমরা ম্যাথে চলে আসি। সেই ম্যাথের মধ্যে আমরা হচ্ছে দেখি কি অবস্থা। তো ম্যাথটার মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের স্যাম্পলারের ডায়ামিটারগুলো দেওয়া আছে। যে সূত্রটা আমরা ইউজ করি সেই সূত্রটা অনেকটা ইজি, খুবই ইজি সেই সূত্রটা। সেটা আর কি আমাদের হচ্ছে, সেই সূত্রটা হচ্ছে এরকম যে এ আর ইকুয়াল টু এ আর পার্সেন্টেজ, এটা কত পার্সেন্ট আছে, এই যে ডি অফ আউটসাইড স্কোয়ার মাইনাস ডি অফ ইনসাইড স্কোয়ার ডিভাইড বাই ডি অফ ইনসাইড স্কোয়ার। আর এইটা যদি হচ্ছে আমার মানে এইটা হচ্ছে আমার সূত্র। এখন এই সূত্র দিয়ে আসলে কি করব, আসলে আমরা কি ইভ্যালুয়েট করতে চাচ্ছি এই ব্যাপারটা যদি আমি একটু বলি। আমরা মেইনলি হচ্ছে আহ, আমরা মেইনলি হচ্ছে এই যে সূত্রটা দিয়ে আমরা আসলে সয়েলটা ডিস্টার্ব কিনা, সয়েলটা আসলে কম্প্যাক্টেড কিনা, বা সয়েলটার কম্প্যাকশনটা কীরকম, এই ব্যাপারগুলো আসলে আমরা চেক দিই আর কি। তো এই ব্যাপারগুলো আসলে আমরা চেক দিই যে আসলে ডিস্টার্ব কিনা। তো হচ্ছে আমরা দুই টাইপের স্যাম্পলারে দুই ধরনের কন্ডিশন আছে, ডিস্টার্ব বা আনডিস্টার্ব হওয়ার। ওটা আমি কি একটু পরে দেখতেছি। তো আমাদের যেসব জিনিস দেওয়া আছে, এই যে স্প্লিট স্পুন স্যাম্পলারের ক্ষেত্রে, এই যে আমাদের বলে দিছি যে হচ্ছে স্প্লিট স্পুন স্যাম্পলারের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে আউটসাইড দেওয়া হচ্ছে 50.8 আর ইনসাইড দেওয়া হচ্ছে 34.94। তার মানে আমি যদি এয়ারটা বের করি তাহলে আসলে আমাদের ব্যাপারটা আসবে যে এয়ার ইকুয়াল টু 111.39%। এখন এই ব্যাপারটা আসলে এত বেশি পার্সেন্টেজ আসে কীভাবে, আসলে আমার একটু দেখতে হবে। আহ, এই যে 100-র উপরে তো পার্সেন্টেজ যাওয়ার কথা না। আহ, তো হচ্ছে যেহেতু আসলে আহ, এই এত এটা আসছে, তো আমরা এটা রেখে দিই আপাতত। আপাতত আমরা রাখি, তারপরে যদি আমি কোনো কারেকশন থাকে অন্য একটা ভিডিওতে বলে দিব। তো হচ্ছে আমাদের এই যে এআর ভ্যালুটা হচ্ছে আমার 111.39। আমি আবার সেমভাবে, এটা হচ্ছে স্প্লিট স্পুনের ক্ষেত্রে আমাদের কিন্তু বলে দেওয়া ছিল, এই যে স্প্লিট স্পুনের ক্ষেত্রে দ্য আউটসাইড এন্ড ইনসাইড ডায়ামিটার অফ স্প্লিট স্পুন স্যাম্পলার ইজ 50.84 অ্যান্ড 34.93 রেসপেক্টিভলি। দ্য আউটসাইড অ্যান্ড ইনসাইড ডায়ামিটার অফ দ্য শেলবাই sampler equal to 76.2 and 73 respectively. Estimate the degree of disturbance and two of soil and obtain the split spoon sampler and other using shell by also determine the whether the sampler are disturbed or undisturbed. তো আমরা যতটুকু করতেছিলাম আমরা আগাই। তো এই এক্স্যাক্টলি আবার আমাদের শেল বাইয়ের ক্ষেত্রে সূত্রটা সেম। এ আর ইকুয়াল টু আমাদের কত আসতেছে, সেটা হচ্ছে ডি অফ আউটসাইড স্কোয়ার মাইনাস ডি অফ ইনসাইড স্কোয়ার ডিভাইড বাই ডি অফ ইনসাইড স্কোয়ার। সরি, এটা হচ্ছে আউটসাইড স্কোয়ার মধ্যে। আচ্ছা, একটা জিনিস মেবি ভুল হয়েছে, এটা আর কি এটা হয়তো আউটসাইড স্কোয়ার হবে, এটা হয়তো আউটসাইড, আচ্ছা আচ্ছা, না এটা ইনসাইডই হবে, ঠিক আছে, ইনসাইডই হবে, এইটা হচ্ছে আউটসাইড হবে, ডি অফ আউটসাইড স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের যদি আমি একটু ভ্যালুগুলো বসাই, যে ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে সেই ভ্যালুগুলো হচ্ছে 76 আর 73। বিষয়ে আমি পাইলাম হচ্ছে 8.96। তো এখন আমাদের যে কন্ডিশনটা বলে দেওয়া আছে সেই কন্ডিশনটা হচ্ছে এরকম যে এই যে এআর এর ভ্যালুটা, হ্যাঁ, যে টপ যেই শেল বাইয়ের ক্ষেত্রে, সরি শেল বাই বলতেছি, স্প্লিট স্পুন, স্প্লিট স্পুন। তো এই স্প্লিট স্পুনের ক্ষেত্রে যদি আমার পার্সেন্টেজটা হচ্ছে আমাদের আচ্ছা আমি একটু ভুল বলছি, এইটা হচ্ছে শেল বাই অ্যান্ড এটা হচ্ছে স্প্লিট স্পুন, একটু দেখে বলা উচিত ছিল। এটা হচ্ছে আমাদের স্প্লিট স্প্লিট স্পুন আর এইটা হচ্ছে আমার শেল বাই, এটা হচ্ছে আমার শেল বাই। তো এই শেল বাইয়েরটা আমার 10%-এর নিচে থাকতে হবে সর্বোচ্চ, আমরা ধরে নেব যে শেল বাইয়েরটা হচ্ছে আমার 10%-এর নিচে থাকবে। অ্যান্ড আমাদের হচ্ছে যেই স্প্লিট স্পুনেরটা সেটা 10%-এর উপরে থাকবে। যদি এর উপরে কন্ডিশনটা থাকে তাহলে আসলে আমাদের সেই সয়েলটাকে বলবো আমরা ডিস্টার্ব সয়েল। তো আমরা দেখি তো যে ডিস্টার্ব সয়েল কি না, যে আমাদের একটু দেখি। যেহেতু এটা হচ্ছে আমার 10%-এর বেশি হয়ে গেছে, এটা হচ্ছে আমার 10%-এর বেশি হয়ে গেছে, দ্যাট মিনস আমি বললাম যে আমার সেকেন্ড যে কন্ডিশনটা সেটা ঠিক আছে, 10%-এর বেশি আছে। অ্যান্ড দেন আমাদের হচ্ছে, আচ্ছা এখানে আমি একটু ভুল বলছি আবারও, আচ্ছা এখানে আবারও একটা আমি ভুল বলছি যে আসলে এই যে শেলবাইয়ের যেই ইয়েটা পার্সেন্টেজটা, সেটা যদি আমার, এটা কিন্তু আসলে ইয়ে
একটু ভুল বলছি আমি, সরি সরি। তো একটু প্যাচ লাগিয়ে গেছিল। তো প্যাচ লাগার কিছু নাই, একটু খেয়াল করা উচিত ছিল আর কি। তো এখানের মধ্যে যেটা বলছে সেটা আসলে যদি আমাদের এআর এর ভ্যালুটা আমার হচ্ছে 10%-এর নিচে থাকে, সরি 10%-এর উপরে থাকে, তাহলে আসলে সেই সয়েলটাকে বলবো আমরা ডিস্টার্ব সয়েল। ডিস্টার্ব সয়েল। আর যদি হচ্ছে 10%-এর নিচে থাকে, তাহলে আমি বলবো যে হচ্ছে সেটা আনডিস্টার্ব সয়েল। তো এই হচ্ছে আমাদের মেইন ব্যাপারটা। একটু আহ, একটু ঝামেলা হয়েছিল মাঝে, আমি খেয়াল করিনি। যাই হোক, আমাদের হচ্ছে যেটা ছিল সেইটা আসলে আমরা এখন ডিস্টার্ব আনডিস্টার্ব এই ব্যাপারটা আমাদের বের করতে বলছে। এইটুকুই ছিল আর কি ম্যাথটা। এই ম্যাথটা খুবই ইজি, জাস্ট মান বসালেই বের হয়ে যায়। তো হচ্ছে এই ছিল, মানে 2022 সালে আসছে ম্যাথটা, খুবই সহজ একটা ম্যাথ। তো আমরা হচ্ছে সামনের ম্যাথগুলো আরও দেখবো আর কি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স অ্যান্ড ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। Damn.